জয়নন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আজ আমি আছি আপনাদের সঙ্গে তানমিন মদিনা। আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের নতুন অনুষ্ঠান আমাদের কথা। চলুন শুরু করা যাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার 100 দিন অতিক্রম করার জন্য আয়োজন করা হয়েছিল একটি প্রোগ্রাম। সেখানে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করেছেন। সেখানে নির্বাচন গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন সংস্কার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। খুব দ্রুত নির্বাচন রোডম্যাপ পৌঁছে দেওয়া হবে দেশবাসীর কাছে। সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এবং এটাও লক্ষণীয়, প্রায় সব দলগুলো আস্তে আস্তে তাদের চাপ এই সরকারের উপর বাড়াচ্ছে, নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। বাংলাদেশের সব দলগুলোকে নিয়ে আয়োজন করতে হবে, আর জনগণের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। জনগণের এই একটি প্রত্যাশা। বর্তমান রাজনৈতিক দলগুলোর মতে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটিমাত্র লক্ষ্য নির্বাচন গঠন করা। সংস্কারের বিষয়ে অনেকেই বলেছেন নির্বাচন গঠন করা এই অন্তর্বর্তী সরকার দ্বারা সম্ভব নয়। এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকের মতামত নজরে আনতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন একটি নির্বাচন সরকার জনগণের সরকার এবং এই লক্ষ্যেই কাজ করছেন। তিনি এই বিষয়ে আরও বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করা হয়েছে। এই যাত্রার মধ্যে থেকেই বার্তা পেয়েছেন এবং নতুন ইলেকশন কমিশন এটা কয়েকদিনের মধ্যে তারা গঠন করতে যাচ্ছে। তবে উনি একটি কথা বলেছেন, সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে। অনেকেই ভাবছেন এই অন্তর্বর্তী সরকারকেই কিছু কিছু সংস্কার আছে যা করতে হবে এবং এই বিষয়টি মাথায় রাখতে হবে। একটি বিষয় নিয়ে জোর দিয়ে বলেছেন যে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবেন। সেটি একটি বিশাল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার কাজ এখনো শুরু হয়নি, তবে এই বিষয়টি নিয়ে তারা কাজ করবে বোঝা যাচ্ছে। গত জুলাই আগস্টের অপহত্যা এবং গত 15 বছরের বিচার তারা করতে চাচ্ছে। এই বিচার করতে হলে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। উনি আরও বলেছেন শহীদদের পরিবার পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার জন্য বিশ্বব্যাংক থেকে $5 মিলিয়ন বরাদ্দ চেয়েছেন। সাধারণ জনগণ এই বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন। ন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে, অনেক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রজন্মে এমন সুযোগ একবার আসে, অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের আওতায় যেতে পারে। তাদের বিশ্লেষণ মতে নির্বাচনের জন্য 18 মাসের বেশি সময় নেওয়া ঠিক না, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। বেশি দিন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকে তাহলে অন্য ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এদিকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে তিনি একটি বিশেষ কথা বলেছেন। তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য বাহির থেকে নানা রকম পরিকল্পনা চলছে। রিপোর্টে আরও বলা হয়েছে উপদেষ্টাগণ তাদের লক্ষ্য কতটা পৌঁছাতে পারবে তা এখনো সুনির্দিষ্ট নয়, তবে বিকল্পগুলো সুখর নয় বলেই মনে হচ্ছে। বাংলাদেশের সব ক্ষেত্রে দুর্নীতি চরমভাবে বিদ্যমান। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি পরিষ্কারভাবে বলেছে দেশ ব্যবসার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হচ্ছে দুর্নীতি। বিগত সরকারি শাসনামলে ব্যবসা বড় রকমের দুর্নীতি তুলে ধরা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে জুনে পরিচালিত জরিপে বেশ কয়েকটি সমস্যা উঠে এসেছে। তার মধ্যে হলো অপরিমিত অবকাঠামো, দুর্বল জনস্বাস্থ্য, অপরাধ, চুরি এবং শ্রম বাজারে নৈতিকতার অভাব। সিপিডি মহাপরিচালক গোলাম মোয়াজ্জেম জরিপে এই ফলাফলে তুলে ধরেন। আগামী 2 বছরে দেশের অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বৈষম্য, অর্থনৈতিক এই 3 ধরনের ঝুঁকির মধ্যে থাকবে বাংলাদেশ। সিপিডি এই জরিপটি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে। জাতীয় নাগরিক কমিটি দেশ পুনর্গঠন করার তাগিদে ডাক দিয়েছে। এখন পর্যন্ত 16 থানা কমিটি গঠন করা হয়েছে। 7 জেলার কমিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটি নতুন একটি ধারার নতুন একটি সংযোজন আমাদের রাজনীতিতে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জয়নন্দিনীর আমাদের কথা অনুষ্ঠানটি। পরবর্তীতে আমাদের কথা অনুষ্ঠানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।